আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আমি ভালোই আছেন আপনারা সবাই। আমিও ভালোই আছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখা শুরুতে বোনের ভিডিওটা দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। যেটা ফেসবুক থেকে হন, ইউটিউব থেকে হন, যেখান থেকেই দেখেন আমাকে সাপোর্ট করেন একটু। আমার পেজের অবস্থা ভালো না, আমার ইউটিউব চ্যানেলের অবস্থাও ভালো না। সবাই একটু সাপোর্ট করবেন। তো যে কথাটা বলতে আসছিলাম, আজকে আমি ম্যাডামের কাছে আবদার করতেছি যে ম্যাডাম তুই একটু মালিকেরে বলি যে আমাকে শেষবারের মতো একটা উমরাটা করায় নে। আমি আসলে রমজানের আগে কইরাইছি, রমজানের একদিন আগে আমি করছি উমরা। তারপরে আমার কেন জানি মন টানতেছে যে উমরা করার জন্য, খুব মন টানতেছে। তো আসলে এরা না নিলে তো আর আমার কিছু করার নাই, জোর করে তারা আমার তো একা যেতে দিবে না। এখান থেকে 2 ঘন্টার পথ, 2 ঘন্টা লাগে না, আইতে যাইতে 4 ঘন্টা লাগে। মনে করেন না হাফ বেলা আর কি লাগবে আর কি উমরা করতে। আমার একটা দিনই ধরেন, আমি একটা দিনই ধরছি আর কি। তো ওনারা নিবে না আমাকে হয়তোবা, আমি যা বুঝতেছি, যা মনের ভাবে। তো ম্যাডামে বললে যে আমি বলতে পারিনি, এটা তোর মালিককে বলে। তো মালিকের 2 দিন বলছি, মালিকে খালি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে। বাট জানি না, আমি ঈদের আগেও একবার বলছি, তারপরে ঈদের পরও একবার বলছি। তো যেদিনকার টিকেটের কথা বলছে আমাকে, সেদিন আমি বলছি যে মিস্টার আমাকে অন্তত উমরাটা, শেষ উমরাটা একটু করাইছে, কষ্ট করে হলেও। আমি জানি না মালিক আমাকে উমরা করাইবো কি করাইবো না, আমি জানি না। বাট আল্লাহ কারিম জানেন, আল্লাহ তাআলা জানেন। তো আজকেও ম্যাডামকে আমি বলছি, বিশ্বাস করেন আমি যখন উমরার কথাটা বলি আমার ভিতর কেঁপে ওঠে। বাট আমার বুকের ভিতরে অনেকটা খারাপ লাগে। কিন্তু জানি না আমাকে উমরাটা করায় কি না, আমি তা জানি না। তবে যদি করায় শুকরিয়া, আমি আল্লাহর কাছে শুকরিয়া করব যে আমার শেষ উমরাটা, মানে সৌদিয়ানদের হাতের মাধ্যমে আমি শেষ উমরাটা করে যেতে পারতাছি। তো এটাই আর কি। তো ম্যাডাম যদি না করায়, জোর করবো না ম্যাডামকে, আর ম্যাডামকে কিছু বলবো না, তাদের সাথে আর জোরাজুরি করবো না। মনে কষ্ট থাকলেও কিছু বলবো না। যাই হোক, এটা আমার রিজিকে যদি থাকে, আমার উমরা যদি আমার রিজিকে থেকে থাকে তাহলে আমি অবশ্যই করব। আর যদি আমার রিজিকে না থাকে, আমি আর করতে পারবো না। ঠিক আছে? আর যদি আল্লাহ আমাকে অর্থ দেয়, সম্পদ দেয়, আমি নিজের ইচ্ছায় আসবো। তো এর আগেও আমি মদিনাতে গেছিলাম, পরে রওজাতে আমাকে নিবে বলছিল, আমার ম্যাডামের ভাগ্নি আমাকে নিবে বলছিল। কিন্তু ও আমাকে মিথ্যাই বলছে, আমাকে মিথ্যা আশা দিয়েছে। আমি খালি রেডি হয়ে থাকতাম, ও বলছে তুই রেডি হয়ে থাকিস, আমি আয়া নিমনি তোরে। তো আমি রেডি হয়ে থাকতাম, একদিনও ও আমাকে নিত না। ওই প্রতিদিনই রওজার হেদিকে যাইতো, ঘুরতো, কিন্তু আমাকে নিত না। তো সেই মনেটা কষ্ট, পরে পরে বুঝতে পারলাম এগুলো ওরা আমার আশা দিছে, আমাকে আশা দিয়ে রাখছে। পরে আশা দিয়ে রাখছে। পরে একদিন আমি ওরে জিজ্ঞাসা করি, তুই যে আমার নিলি না? পরে বলে যে অনেক লোক, অনেক সমস্যা, যাইতে দেয় না, ওরকম হ্যাং ত্যাং। যাই হোক, কেটে গেছে। পরে আমার বড় মেয়েটা, আমার বেডির বড় মেয়েটা আমাকে বলে কি যে তোর জামাইরে নিয়া বাংলাদেশে যাইয়া তোর জামাইরে নিয়ে আইস, হেসুমকা যাইস, হেসুমকা দেখিস। এই কথাটা বলছে যখন, তখন আর আমার বুঝার বাকি আছে যে ওরা আমার সাথে বেইমানি করছে, ওরা ওরা আমাকে মিথ্যা আশা দিছে। এটা কি আমার সাথে বেইমানি করছে? না, না নীতি নাই নীতি বলে নেওয়া যাবে না। প্রথম থেকেই বলতি না, বারবার তো প্রতিদিন আমাকে বলা দরকার ছিল না যে আমাকে নিবি নিবি। এই কথাটা তো বলার কোনো প্রয়োজনই ছিল না। কারণ এই কথাটা মিথ্যা বলা তো আল্লাহ পাকও বলে, তোরা তো জানোস যে মিথ্যা বলা মহাপাপ। তো মিথ্যা বলার কি দরকার ছিল? যেটা পারবি না সেটা সত্য, এই কথা। তো সেম আমার মিস্টারও জানি না আমাকে মিথ্যা আশা দেয় কিনা, যে ইনশাল্লাহ ইনশাল্লাহ কইয়া যে আমাকে মিথ্যা আশা দেয় কিনা জানি না। বলছে ইনশাল্লাহ বলে, ওরা তো সব কিছুতে ইনশাল্লাহ বলে, বিশ্বাস করলাম। জানি না বিশ্বাস আর কবে আছে। তবে ভিতরটা কান্না কান্না ভাব আসে, আর মনটা খুব খারাপ হয়ে গেছে যে জানি না আমাকে ওমরা করতে নিবে কিনা। আমার খুব ইচ্ছে করছে আমাকে আর শেষবারের মতো যদি আমাকে একটা সুযোগ করে দেওয়া হতো। ওনারা যদি নাও নেয়, আমাকে যদি বলে যে তুই ট্যাক্সি ভাড়া করে যা, আমি ট্যাক্সি ভাড়া করে যাইতাম। কেন, আমার খুব ইচ্ছে করছে। আমার টাকা যদি 500 টাকা খরচও হয়ে যাইতে আইতে, আমি তাও যাইতাম, সমস্যা হইতো না। তো যাই হোক, আল্লাহ কারিম, কি হয়
দেখতে থাকি শেষ পর্যন্তই। আপনারা তো জানতেই পারবেন যে আমি উমরা করতে গেছি কিনা গেছি না, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কারণ আপনারা অনেক আমার আপুরা ভাইয়ারা আমার অনেক আপনের মতো হয়ে গেছেন। আপনাদের সাথে গল্প করি, আপনাদের সাথে মনের কথাগুলো শেয়ার করি, যত দুঃখ মনে আছে আপনাদের মাঝে ঢেলে দিতেছি এখন, কারণ এই অনলাইনে এসে আপনাদের সাথে যতটুকু কথা বলে শান্তি পাই, পাশে থাকার মানুষগুলোর সাথে কথা বলে অতটা শান্তি পাওয়া যায় না। পাশে থাকার মানুষগুলোকে বলে বোঝানো যায় না, বরং কষ্ট দিয়েই যায়। তবে অনলাইনে এসে কিছু কথা বলেও মানুষকে শান্তি পাওয়া যায়, মানুষের সাথে শেয়ার করে, কমেন্ট দেখে, তাদের কমেন্ট দেখে, তাদের প্রশ্ন দেখে শান্তি পাওয়া যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। বোনের পেজ ইউটিউব চ্যানেলটা পেজটাকে একটু দাঁড়া করান, আমার পেজটা ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে, সবাই একটু সাপোর্ট করে উঠিয়ে দেন। হ্যাঁ, সবার কাছে এতটুকু অনুরোধ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন অন্যান্য কাজের ভিডিওগুলো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আয় আয় খা, এখানে ভালো খাবার আছে, খা। তো ওদেরকে খাবারগুলো দিচ্ছি, ওরা খাবে। তো খা, এখানে খাবার দিচ্ছি, ভালো খাবার আছে, খা খা। পিছে পিছে দৌড়ে করে আয়, ওই একটা আইতাছে, দৌড়ে আইতাছে একটা, এই জন্য মুখে লইয়া গেছে গা। কেন এনে বইবে খাওন জানা? হ্যাঁ, এদিকে আয় আয় আয়, তোকে আমি আর অল্প কিছুদিন খাওয়ান দিম, পরে নতুন কেউ আইব তোকে কাছে। আয়, একজন আইতাছে চিকন আলী, একবারে চিকন আলী, আমার মতোই চিকন আলী। কিরে তুই কি খাস না? তুই এত চিকন কে? তুই এত চিকন কে? তুই যে বাহিরের আকাশটা অনেকটা সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানকার ভিডিওগুলো আপনাদের সাথে খুব অল্প অল্প করে দেখাবো। তো ভিতরে জায়গা, হ্যাঁ, জিমজাম, সব জিমজাম, কোনো কেউ নাই, একবারে জিমজাম হয়ে গেছে। আর আকাশটা খুব নীল, একবারে নীল, বলার বাহিরে। তো দরজা লাগাই দিয়ে আমি ওই যে আমার মেহেদি গাছে পানি দিব। তো পানি দিই, হ্যাঁ, মেহেদি গাছে যায় পানি টানি দিই মোটর ছাইরা। তো মেহেদি গাছটা কত মায়া লাগাইতেছে আমারে, মেহেদি গাছটা। আল্লাহ দেখেন বাতাসে গেছে, কালকের বাতাসে কি অবস্থা, অবস্থা দেখেন গেছে কালকের বাতাসে কীরকম করছে, জমাইছে। আজকে ঝাড়ু দিমু। তো এখন আমার এই যে মগ, আমি গাছে পানি দেওয়ার জন্য মগটা এখানে রাখি, আর মোটরটা ছাইরাই পানি দিই, এখানে রাখি মোটরটা। তো মোটরের শব্দটা আসবে, তো এই করি। মেহেদি গাছটাতে পানি টানি দিলাম। এখন আপনাদের সাথে মেহেদি গাছটা যতদিন আছে একটু একটু করে দেখাবো। দেখেন আমার মেহেদি গাছটা কত ভালো লাগে, কত আমার শখের গাছ। প্রথম আমার লাইফে চেষ্টাতে সাফল্য হয়েছি, কিন্তু ইনশাল্লাহ কেউ যদি আসে এটাকে সাফল্য করতে পারবে। খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। আর এখানে যে সারগুলো আর বিলাইয়ে করে রাখি, দেখেন আমার বের বিলাইয়ে বাঙ্গালাই, কিন্তু বুঝছেন বিড়ালে কি করে এটি প্রতিদিন দিতে হয়, প্রতিদিন আমি পানি দিতে লেডি ঠিক করতে হয়, বিলের যন্ত্রণার তোলায় পারি না, বুঝছেন। আর দিহুরে দেখেন অবস্থা, দেখেন প্রত্যেকটা দিন চাউল আইন না কি করতেছে, চাউল আইন না, এই যে চালগুলারে দেখেন কি করে, এখানে সব এদিকে চাল ফালায় ফালায় রাখে সব। এই যে চাউল আইন না পাখিরে দেয় খাইতে বললা, এখানে যে পাখি আইসা খাইব, অথচ পাখি এখানে খাবারের অভাব আছে ওদিকে, এই খাবারের জন্য এনে দিয়া আছে। যদি এখন আমি দিতাম, আমি যদি করতাম এগুলো, ওয়াল্লাহ হারাম, ওয়াল্লাহ হারাম, ওয়াল্লাহ হারাম ছাড়ার কোনো কথা ছিল না। করে নিলাম, এখন সমস্ত কাপড় চোপড় একবারে আয়রন করে গুছাই নিছি। এখন নিয়ে দুলাবে গুছামো। আর এই যে মিস্তারের পাঞ্জাবি সিবার জামা কাপড় যার যার আছে সবার টিয়া আয়রন করে লাইছি। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারগুলো আয়রন করে এখন গুছাই নিমু রুমে, তারপর ঘুমায় যাবো। এই যে পাতাকপি দিয়ে, মুরগি দিয়ে, তারপরে যেটা ভাজি করে রাখছিলাম যে আগে ফ্রিজে, তো ম্যাডামে এখন বলতেছে যে বানায় রাখতাম, এগুলো বানাইয়া ফ্রিজে রাখা দিতাম, পরে বিকালে ঘুমের থেকে উঠে তারপর ম্যাডামে এগুলা করবো। তো এগুলো আমি করে নিতেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো করে নিই, হ্যাঁ, হয়ে গেল বানানো। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব। খুব আমাদের দেশে কুলি ফিটার মতো, তাই না? খুব সুন্দর করে বানানো হয়েছে, তো বানাই নি, ঠিক আছে।
খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এগুলো ফ্রিজে বিকালে নাস্তার জন্য, বিকালে ইফতারের জন্য রেখে দিলাম। অনেক দেখেন আমার এখানে পিঁপড়া মানে সারা বাড়ি পিঁপড়া, খালি পিঁপড়া, যেখানে যায় সেখানেই পিঁপড়া, যেখানে যায় সেখানেই পিঁপড়ার অভাব নেই। এখন পিঁপড়া ওঠে আবার ময়ূরে যায়। দেখেন গেছে কালকে খেলনা দিছি, মশা দিছি, কিন্তু ময়লা হয়ে পড়ে গেছে গা। কিন্তু বাড়িতে কিন্তু পোলাপানি কোনো আড্ডাও দেয় না, কিচ্ছু দেয় না, তারপরও এত ময়লা কিসের জন্য হয়েছে আল্লাহ জানে। পিঁপড়া ময়রা থাকতেছে, পিঁপড়া উঠে আবার পিঁপড়া ময়রা যায়, না কি পিঁপড়া মরে না কি কে জানি না। সমস্ত জায়গায় পিঁপড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিঁপড়ার যন্ত্রণায় থাকতে পারতাছি না। তো এই হলো। তো এখন ঝাড়ু দিব, ফুল বাড়িটা আমি ঝাড়ু দিয়া সুন্দর করে একবারে নিব, যেন হয় নাই। তো আমি খেন্নাস ওদিকে নিয়ে রাখছি, চালাটা খেন্নাস দিয়ে নিই, ম্যাডাম আসার আগ পর্যন্তই চালাটা খেন্নাস দিয়ে সুন্দর করে নিয়ে আমি উজু করে যাইয়া তারপরে ঘুমাবো। তো এই ফুলটা আমার কাছে খুব সুন্দর লাগে, এই ফুলগুলা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগে। ফুলটা তো সুন্দর লাগে, আমার কাছে খুবই সুন্দর লাগে, তাই আপনাদের সাথে। তো এইখানেও একটু ফুলেরই নিলাম সাথে, ভালো লাগে, আসলে ভালো লাগে বিদনি এখানে এসে ফুলটার ভিডিওটা নিই মাঝে মাঝে। আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কিরকম লাগে? হ্যাঁ, কত সুন্দর দেখা যায়, দেখেন খুব সুন্দর দেখা যায়, মনে হয় যে অরিজিনাল, একবারে ফুলগুলো অরিজিনাল দেখা যাইতেছে, খুব সুন্দর লাগতেছে। ইগর মুচ্ছা দেখেন কত কাপড় জমাইছি, এটি সব হবাই ধুইছি, এত কাপড় চোপড় রয়েছে, এগুলা বাড়িঘর মুচ্ছা এটি জমাইয়া কালকা মুচ্ছি, আজকা ধুইছি। আবার কালকা মশা টসা দিম, ধোয়াটো হয়ে আবার এক গাদাই হয়ে যাবে, এতখানি হইবে, আবার পরশু তুমি এরকম করি। হয় রোজা রাখার জন্য মালিককে ভাত খাবি, তরবিতে ভাত রান্না করার জন্য খেপসা রান্না করতেছি। তো মারামা বলছে কি খেপসা রান্না করিস, তো আমি তরকারি রাঁধতে লইছি। বিশ্বাস করেন আমি রান্না করতে যাই, আমার যে অবস্থা, মাথা ঘুরে পড়ি। তো মশলাটা টমেটো দিয়ে কষায়া এখন এই যে মুরগি দিয়েছি, পরে আমি আর তরকারি রান্না করি না, আনার জন্য মুরগি দিয়ে দিছি। এদিক দিয়ে যে আদা আইনা রাখছে ম্যাডামে, সেই আদাগুলা ছিলে নিলাম। এখন আদাগুলার আমি এরকম কুচাইয়া সুন্দর করে ফ্রিজে ডিপে রাখা দিম, ডিপের থেকে বের করে পরে পলিথিনে বা কাগজ ডিব্বাত করে রাখা দিম, তাহলে মনে করেন একটু একটু করে নিয়ে ওরা গাহুয়া দিয়ে খাইতে ওদের ভালো হবে। তাই আমি এটা করে রাখবো, আর এইভাবে কুচাবো আর কি, আমি হাত দিয়ে একটু দেখাইতেছি। তো এইভাবেই কাজ করতে থাকি, সারা দিনটা 24 ঘন্টা কাজ করি, আর মনটা বেশি ভালো না, দেশে চলে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।